দিয়ে উদযাপন করি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী। আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির আস্থার প্রতীক, ঐক্যের ছায়াতলে বেয়ে ওঠা সংগঠন বাংলাদেশ সোসাইটি হাঁটি হাঁটি পা পা করে পেরিয়ে এসেছে দীর্ঘ 50 বছরের পথ চলা। সেই অর্জনের আনন্দে নিউ ইয়র্ক সিটির কুইন্সে আয়োজিত হল সুবর্ণ জয়ন্তীর মহা উৎসব। বাংলাদেশ সোসাইটি এই 50তম এই বার্ষিকী উদযাপন করে যাচ্ছে এবং আমরা মনে করি এই সোসাইটি আগামী দিনে সঠিক নেতৃত্ব দেবে। বাংলাদেশ সোসাইটি বাংলাদেশি কমিউনিটির জন্য বিশেষ করে নিউ ইয়র্কে একটি প্যারেন্টস অর্গানাইজেশন। এই সংগঠনটি সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এই সংগঠনের 50 বছর পূর্তি একটি মাইলফলক ঘটনা। বাংলাদেশ সোসাইটি এমন একটা সোসাইটি, যখন আমি আমেরিকাতে আসি এই বাংলাদেশ সোসাইটিকে দেখছিলাম একত্রভাবে আমরা সবাই একটা কমিটির মধ্যে আছি, যেটার কোনো ভাগাভাগ নাই। এবং এখন পর্যন্ত যেটা 50 বছর হইল, একটাই শুধু বাংলাদেশ সোসাইটি, যেটার কোনো ভাগ নেই। এই সংগঠন মানুষকে কিভাবে সাহায্য করতেছে আমরা জানি। গত প্যান্ডামিকে 2020 সালে যে প্যান্ডামিক হয়েছিল, বাংলাদেশ সোসাইটি প্রায় 100-র উপরে মানুষ মারা গেছে। ওনাদেরকে খবর দিয়ে সাহায্য করেছে, মানুষকে টাকা পয়সা দিয়ে ওনারা সাহায্য করেছেন। যার যেভাবে জব দরকার ওনারা মানুষকে জব দিয়েছেন এবং মানুষের সবসময় বিপদ আপদে বাংলাদেশ ছড়িয়ে এগিয়ে যায়। আমি 20 বছর হলো আমেরিকায় এসেছি এবং এসে প্রথম থেকেই বাংলাদেশ সোসাইটির লাইফ মেম্বার হয়েছি এবং বাংলাদেশ সোসাইটির উত্তরোত্তর কীভাবে উন্নয়ন হয় সেই রূপ পরিকল্পনা সব কিছুর মধ্যে মনে হয় নিজেকে সম্পৃক্ত করতে পারলে আমি বোধহয় অনেক অনেক ধন্য হব। 1975 সালে থেকে এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়, তার থেকে আজকে 50 বছর পূর্তি অনুষ্ঠান আমরা করে যাচ্ছি। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। الذين هم في صلاتهم خاشعون। পরে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সবাই দাঁড়িয়ে সম্মান পরিদর্শন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। প্রত্যেকটি মানুষই সম্মানিত, আর মঞ্চের জায়গা কিন্তু খুবই ছোট, যার কারণে পুরো হল রুমটি আজকে আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে মঞ্চ হিসাবে ঘোষণা করেছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সহসভাপতি ও কনভেনার মহিউদ্দিন দেওয়ান। আমি নিজেকে অত্যন্ত গর্বিত ও শুভেচ্ছা মনে। বক্তব্য রাখেন সাবেক সভাপতি, সুবর্ণ জয়ন্তীর উদযাপন কমিটির চেয়ারম্যান ডক্টর মইনুল ইসলাম মিয়া। বাংলাদেশ সোসাইটির 50 বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে প্রবাসী কিংবা অভিবাসী যাই বলা হোক না কেন, আমাদের মূল উৎস বাংলাদেশ। অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, কমিউনিটির প্রিয় মুখ শাহনেওয়াজ। তিনি সোসাইটির নতুন ভবনের সুখবর শুনিয়েছেন তার বক্তৃতায়। তখন আমি বলেছিলাম ওনাদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা আমি করব এবং আমি ওনাদের সাথে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাব। আপনারা শুনে আনন্দিত হবে যে তাদের প্রতিশ্রুতির একটি বড় প্রতিশ্রুতি ছিল যে তাদের আমলে তারা একটা বাংলাদেশ সোসাইটির ভবন উপহার দিয়ে যাবে। বাংলাদেশ সোসাইটির নিজস্ব ভবন রয়ে গেছে, আপনারা জানেন যে বাংলাদেশ সোসাইটির নিজস্ব একটি ভবন আছে, বাট তারপরেও আমরা চেয়েছিলাম যে একটি বৃহৎ আকারে বাংলাদেশ সোসাইটির ভবন হোক এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কয়েকদিন আগে এই ভবন ক্রয়ের জন্য আমরা কন্ট্রাক্ট সই করেছি। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা এই কন্ট্রাক্ট সই করেছি এবং অতি শীঘ্রই আমরা কমিটমেন্ট করেছি আগামী 6 মাসের মধ্যে আমরা ক্লোজিং করব এই বিল্ডিং। এদিকে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতুর রহমান সেলিম সোসাইটির স্বপ্নের এই ভবন কেনার ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন। সবাই মিলে স্মারকলিপি দিয়েছি এবং বাংলাদেশ কনসুলেটের সামনে আমরা সব সময় এটা নিয়ে তদবির করেছি। ইনশাআল্লাহ আমাদের সময় পেয়েছি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। এর মধ্যে মানবিক সংগঠন সহ একাধিক গুণী ব্যক্তির হাতে তুলে দেয়া হয় এই সম্মাননা। আমি আজকে 30টি বছর যাবৎ বাংলাদেশ সোসাইটির সাথে জড়িত আছি। আমার যৌবনকাল থেকে শুরু করে এই বৃদ্ধ পর্যন্ত আমি শেষ করেছি। নিউ ইয়র্ক সিনেটর জন লু, অ্যাসেম্বলির আগা অ্যাসেম্বলি ওয়েমেন জেনিফার রাজকুমার অনুষ্ঠানকে আলোকিত করেছেন। এইসব জনপ্রতিনিধিরা সম্মান তুলে দেন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের হাতে। Thank you so much, Jennifer. We have one more special proclamation. এটি আপনাদের সবার জন্য, এটি আমার পাওনা, এটি আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ সবাইকে। Ladies and gentlemen, can you please put your hands together and give a big round of applause for this great achievement. Organizing and representing the Bangladeshi community, one of the fastest growing and now most potent in the entire New York area. Uplift their community, they're being centered and heard. So I am so proud to represent a big Bangladeshi community. First South Asian woman ever elected, Jennifer Rajkumar, your sister. Always proud to be here with you. প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মনোমুগ্ধকর পরিবেশনা এবং এক মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান যা মিলন মেলাকে করে তুলে আরও প্রাণবন্ত। গল্প, আড্ডা আর সম্মাননার সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী এই সন্ধ্যা হয়ে ওঠে এক স্মরণীয় রাত, যারা প্রবাসী বাঙালির ঐক্যের প্রতীক হয়ে থাকবে আগামীর প্রেরণা হিসেবে। ডেস্ক রিপোর্ট, সিলেট টু নিউ ইয়র্ক।